নমস্কার বন্ধুরা, রাখি স্পেশাল খুবই একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে আজ শেয়ার করতে চলেছি। আচ্ছা, সোয়াবিন আপনারা সবজি হিসেবে খেয়েছেন, সয়া চিলি, সয়া কাবাব, সয়াবিন কারি এগুলো খেয়েছেন, কিন্তু সোয়াবিন দিয়ে এভাবে রসমালাই বা ক্ষীর তোয়া বলবো আমি এটাকে, খেয়েছেন কি কখনো? তাহলে তারই একটা অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর যেটায় আরো একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আছে, তাহলে ফুল ওয়াচ করুন ভিডিওটা, সব জেনে যাবেন প্রত্যেকটা স্টেপস। আর এটার জন্য আমি 1 ঘন্টা আগে সোয়াবিন 250 গ্রাম মতো ভিজিয়ে রেখেছিলাম জলে। আর এগুলোকে এখন এভাবে নিংড়ে দেখুন মিক্সি জারে দিয়ে দিচ্ছি এবং এগুলোকে একটা গ্রাইন্ড করে নেব। আমি এইভাবে করে নিয়েছি, সবগুলোকে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি সোয়াবিন গুলোকে। এবার একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আর তাতে দিচ্ছি 2 চামচ মতো ময়দা, তারপর দেব 1 চামচ মতো কর্নফ্লাওয়ার বাইন্ডিং এর জন্য, আর দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য 2 চামচ মতো মিল্ক পাউডার দিয়ে, আর 2 চামচ মতো দুধ দিয়ে এটাকে একটা ভালো করে একটা ডো বানিয়ে নেব আমরা। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। স্টেপ বাই স্টেপ ভিডিওটা একটু ফলো করুন, তাহলে বুঝতে পারবেন এই ইউনিক রেসিপিটা কতটা অসাধারণ হয়। এখন এটাতে 1/2 চামচ থেকেও কম, মানে 1/4 টিস্পুন আমি দিচ্ছি বেকিং সোডা। হ্যাঁ, বেকিং সোডা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ডো বানিয়ে নিচ্ছি এইভাবে। এখন কি করব, এটাকে মিষ্টির শেপে আমি দিয়ে দেবো। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, আমি একটু চ্যাপটা গোল সাইজের শেপ দিয়েছি। আর তার এটা বানানোর জন্য আমি হাতে একটু ঘি নিয়ে নিয়েছি। হ্যাঁ, ঘিটা এইভাবে দিলে তাহলে মিষ্টিটাতে একটা ঘিয়ের স্মেলও আসবে আর সোয়াবিনের কোনো গন্ধ আপনারা তাতে পাবেন না। আর সোয়াবিনটা আমি একটু রাউন্ড শেপ করে চ্যাপটা করে নিয়েছি গোল করে, আর আপনারা যে কোনো আকারের শেপ এটাকে দিতে পারেন। এখন এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো মিষ্টি আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব, আর এটাও আমরা ঘিয়ে পুরো ফ্রাই করব। আমি 3 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর আমি এটা শ্যালো ফ্রাই করছি। আপনারা আর একটু বেশি পরিমাণে ঘি দিয়ে ডিপ ফ্রাইও করতে পারেন, দুটোই অপশন আছে। মিডিয়াম আছে, আমি উল্টে পাল্টে এগুলোকে একটু ভেজে নেব। বাস একটু লাল করে এগুলোকে ভেজে নিতে হবে। 5-7 মিনিটের মতো সময় নেবে এগুলো ভাজতে। বাস এখন আমি একটা বাটিতে বা প্লেটে এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন এগুলো কিরকম হয়েছে, দেখতে চেক করে একটু দেখাচ্ছি। অন্যদিকে আমি গ্যাসে 1/2 লিটার মতো দুধ গরম করতে বসিয়ে দিব। আর এখন তাতে আমরা ক্ষীর বানাবো উইদাউট মাওয়া বা খোয়া ক্ষীরে। হ্যাঁ, আর সেটার সিক্রেট রেসিপি হচ্ছে বন্ধুরা, আপনার ঘরে যদি খোয়া ক্ষীর না থাকে এই প্রসেসটা আপনার ইউজ করতে পারে। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু শনপাপড়ি। হ্যাঁ, আমরা যে শনপাপড়ি বাজার থেকে কিনে আনি ওটাই 2 পিস আমি শনপাপড়ি এভাবে ভেঙে, দেখুন দুধটা গরম হয়ে ফুটে গেলে পরে এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে দুধটাকে এখন নাড়াচাড়া করে শনপাপড়িটা একদম মিশে যাবে এবং এইটা গাঢ় হয়ে পুরো ক্ষীরের মতোই হয়ে যাবে একদম। দেখুন কিরকম হয়েছে, পুরো দুধটা গাঢ় হয়ে গেছে এবং কালারও কিরকম ক্ষীরের মতো হয়ে গেছে। বাস এভাবে শনপাপড়ি দিয়ে আপনারা সহজে এরকম ক্ষীর বানাতে পারেন ঘরে। এখন তাতে 4 চামচ মতো আমি চিনি দিয়েছি। দিয়ে এখন চিনিটাকে ওইটাতে মিক্স করে নেব। আর এই রেসিপিটাতে আপনারা চাইলে চিনির শিরায়ও বানাতে পারেন, কিন্তু আমি যেহেতু এটাকে ক্ষীরে বানাচ্ছি, একটু অন্য ধরনের করছি। রাখি স্পেশাল দিনে একটু স্পেশাল হবে। এখন তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কেশর আর 2টো এলাচ। কেশরটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন যে ভেজে রাখা আমরা মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম, বা পকোড়াগুলোই বলতে পারেন, মিষ্টি বানানোর জন্য বানিয়ে রেখেছি, এগুলোকে দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু কুক করে নেব। তাহলে এগুলো সফট হয়ে যাবে এবং গ্রেভিটার সঙ্গে একদম মিশে যাবে। বাস, এবং তাহলে এটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। তবে আমি বলবো এটাকে 1 ঘন্টা রেখে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে সার্ভ করবেন, তাহলে এটা খেতে আরো মজা বেশি, টেস্টটা তখনই আসে। দেখুন এইভাবে আমি এটাকে প্লেটে সার্ভ করে নিচ্ছি।
আর আপনাদের কেমন লাগলো এরকম একটা ইউনিক রেসিপি, আপনারা আগে কখনো দেখেছেন কিনা আমাকে জানাবেন কমেন্টে, আমার তাহলে খুব ভালো লাগবে। আর এভাবে সার্ভ করার পর এটাকে একটু ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করে নেব উপর থেকে। আর এটা দেখুন কতটা ক্ষীর হয়েছে, উইদাউট খোয়া ক্ষীর বা কোনো কিছু সানফ্লাওয়ার ওসব ছাড়াই আমরা এটাতে এত সুন্দর ক্ষীর এবং টেস্টি একটা রেসিপি হয়ে গেছে। আমি কিছুটা আমন্ড এটাতে দিয়ে দিয়েছি আর দিয়েছি কিছুটা কেসার, আর আমি এটাকে রোজ প্যাটেল দিয়ে সার্ভ করেছি। খুবই দুর্দান্ত খেতেও হয়েছে এবং দেখতেও দেখুন কিরকম কালারফুল হয়েছে। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আর দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে।